কেউ একজন ৩ পা ফেলে হেঁটে আসছিল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের গল্পটা একটু অন্য ধরনের হতে চলেছে। ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন গল্প শুনতে। শুরু করা যাক আজকের গল্প। শীতের রাত নামলেই গ্রামটা অন্যরকম হয়ে যায়। কুয়াশা যেন ইচ্ছা করেই জমে থাকে, রাস্তার ধারে তালগাছগুলোকে অদ্ভুত ছায়ার মতো দাঁড় করিয়ে দেয়। হালকা হিমেল হাওয়া বয়ে গেলে শুকনো পাতার খসখস শব্দে মনে হয় কেউ যেন পেছনে হেঁটে আসছে। এমন রাতেই সবচেয়ে জমজমাট পাকে হরিচরণ কাকার চায়ের দোকান। মাটির চুলায় বসানো কেটলি থেকে টকবক করে চা ফুটছে, আদা আর লবঙ্গের গন্ধে চারপাশ ভরে গেছে। দোকানের সামনে পুরনো কাঠের বেঞ্চে বসে আছে কয়েকজন, কেউ বিড়ি টানছে, কেউ চায়ের কাপ দুই হাতে ধরে গরম নিচ্ছে। দূরে কোথাও কুকুর ডেকে উঠল, তারপর আবার নিস্তব্ধতা। এই চায়ের দোকান শুধু চা খাওয়ার জায়গা নয়, এটা গল্পের জায়গা। দিনের বেলায় জমি, ফসল, রাজনীতি সব আলোচনা হয়, কিন্তু রাত নামলেই গল্পের রং বদলায়। তখন কথা ওঠে এমন সব বিষয় নিয়ে যেগুলো দিনের আলোতে কেউ মুখে আনে না। সেই রাতে নতুন একজন এসেছিল। ছেলেটার বয়স খুব বেশি না, ৩০-এর কাছাকাছি। মুখটা কেমন ফ্যাকাশে, চোখের নিচে কালি। সে চুপচাপ এক কোণে বসে চা খাচ্ছিল। গ্রামের লোকজন তাকে আগে দেখেনি। হরিচরণ কাকা জিজ্ঞেস করল, কি গো বাবা, কোথা থেকে এলে? ছেলেটা একটু থমকালো, তারপর নিচু গলায় বলল, এই গ্রামেই আগে থাকতাম, অনেক বছর পরে ফিরলাম। এই কথাটা বলার সময় তার চোখটা অদ্ভুতভাবে কেঁপে উঠেছিল, যেন কিছু মনে পড়ে গেছে যেটা ভুলে থাকতে চায়। বেঞ্চে বসা নিতাই ধরা গলায় বলল, ও হে, এত বছর পরে ফিরে এলে? গ্রাম তো অনেক বদলে গেছে। ছেলেটা হালকা হাসল, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না। কিছু বদলায়, কিছু বদলায় না। কথাটা শুনে কেমন যেন চুপসে গেল সবাই। কেটলির শব্দ আর দূরের ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। হঠাৎ কেষ্ট কাকা বলল, এই শীতে রাতে বসে থাকলে কিন্তু সাবধান, এই গ্রামে শীতের রাত ভালো না। নিতাই হেসে উঠল, আরে কেষ্ট কাকা, আবার শুরু করলে ভূতপ্রেতের গল্প? কেষ্ট কাকা বিড়ির ছাই ঝেড়ে বলল, হাসিস না, তোরা যারা ছোট তারা জানিস না, এই চায়ের দোকানের সামনে দিয়েই কত কিছু ঘটেছে। ছেলেটা তখন চায়ের কাপ নামিয়ে রাখল, তার চোখে আগ্রহের ঝিলিক দেখা গেল। কি ঘটেছে? এই একটা প্রশ্নেই যেন দরজা খুলে গেল। কেষ্ট কাকা একটু এগিয়ে বসল, গলা নামিয়ে বলল, অনেক বছর আগে এই দোকানের জায়গাটায় একটা শিমুল গাছ ছিল। তার নিচে এক রাতে হঠাৎ বাতাসটা জোরে বয়ে গেল, দোকানের টিনের ছাউনি কাঁপতে লাগলো, কুয়াশার ভেতর দিয়ে যেন কেউ হেঁটে গেল এমন অনুভূতি হলো। হরিচরণ কাকা অস্থির হয়ে বলল, থাম থাম, এইসব কথা এখন না। কেষ্ট কাকা তাকিয়ে রইল তার দিকে। কেন থামব? নতুন ছেলেটা তো জানতে চাইছে। ছেলেটা ধীরে ধীরে বলল, আমি জানি ওই শিমুল গাছটার কথা। এই কথাই সবাই চমকে গেল। নিতাই জিজ্ঞেস করল, তুই জানিস কিভাবে? ছেলেটা চোখ নামিয়ে বলল, ওই গাছটার নিচেই আমার বাবাকে শেষবার দেখা গিয়েছিল। চারপাশটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল, আগুন জ্বলছে, চা ফুটছে, তবু মনে হলো হিমেল কিছু বুকের ভেতর ঢুকে পড়ছে। কেষ্ট কাকা ধীরে বলল, তোর বাবার নাম কি ছিল? মদন ঘোষ। এই নামটা শুনে কেউ কেউ চুপসে গেল, কেউ কেউ চোখ এড়িয়ে গেল। হরিচরণ কাকার হাত কাঁপতে লাগল। ওহো, কেষ্ট কাকা ফিসফিস করে বলল, তাহলে তুই ওর ছেলে? ছেলেটা মাথা নেড়ে বলল, হ্যাঁ, আর আমি জানি ওই রাতে কি হয়েছিল, কিন্তু পুরোটা না। নিতাই অস্থির হয়ে উঠল, এইসব পুরনো কথা টেনে কি হবে? যা গেছে গেছে। ছেলেটা হঠাৎ তাকালো তার দিকে, চোখ দুটো তখন আর ক্লান্ত নয়, ভয়ঙ্কর রকমের স্থির। যা গেছে তা যায়নি। এই গ্রামে কিছু জিনিস শীতের কুয়াশার মতো, যতই আলো জ্বালাও সরে না। ঠিক তখনই দোকানের পাশের রাস্তা দিয়ে কারা যেন হেঁটে গেল। পায়ের শব্দ শোনা গেল স্পষ্ট, কিন্তু কুয়াশার মধ্যে কাউকে দেখা গেল না। হরিচরণ কাকা ফিসফিস করে বলল, এই সময় তো কেউ বেরোয় না। ছেলেটা ধীরে উঠে দাঁড়ালো, আমি আজ এখানেই থাকব, কাল রাতে আবার আসব, তখন পুরো গল্পটা শুনব। সে কথা শেষ করে অন্ধকারের দিকে হাঁটতে শুরু করল। কুয়াশার মধ্যে তার শরীরটা ধীরে ধীরে মিলিয়ে গেল,
যেন সে এই গ্রামেরই কোনো ছায়া। কেউ কিছু বলল না, শুধু কেটলির ঢাকনা কাঁপতে কাঁপতে হঠাৎ থেমে গেল। নিতাই চাপা গলায় বলল, ও কি মানুষ ছিল? কেউ উত্তর দিল না। শীতের রাতে চায়ের দোকানটা তখন আর আগের মতো উষ্ণ লাগছিল না। মনে হচ্ছিল বহু বছর ধরে চাপা পড়ে থাকা কোনো ভয় আবার ধীরে ধীরে নিঃশ্বাস নিতে শুরু করেছে। ছেলেটা চলে যাওয়ার অনেকক্ষণ পরেও কেউ উঠল না। হরিচরণ কাকার চায়ের দোকানে যেন সময়টা আটকে গেল। কুয়াশা ধীরে ধীরে দোকানের ভেতর ঢুকে পড়ছিল। বেঞ্চের পা ছুঁয়ে চুলার আগুনের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। নিতাই প্রথম মুখ খুলল। ও যে মদন ঘোষের ছেলে, সেটা কি ঠিক? কেষ্ট কাকা দীর্ঘশ্বাস ফেলল। ঠিক, আর সেটাই সবচেয়ে ভয়ানক। হরিচরণ কাকা কাঁপা হাতে কেটলিতে আবার জল ঢালল। এই গল্প তো চাপা দিয়েছিলাম, আবার কেন উঠে এলো? কেষ্ট কাকা বিড়িতে আগুন ধরালো। আগুনের আলোয় তার মুখটা কেমন ভাঙা লাগছিল। যে গল্প ঠিকমতো শেষ হয় না, সেটা কখনো চাপা থাকে না। অনেক বছর আগে এই গ্রামটা এমন ছিল না। রাতে লোকজন বাইরে থাকত, চায়ের দোকান ভরা থাকত। কিন্তু সেই এক শীতের রাত সব বদলে দিয়েছিল। মদন ঘোষ ছিল এই গ্রামের সবচেয়ে চুপচাপ মানুষ। কারোর সঙ্গে ঝগড়া নেই, কথা কম। সন্ধ্যের পর সে প্রায়ই ওই শিমুল গাছটার নিচে বসে বিড়ি খেত। কেউ জিজ্ঞেস করলে বলতো, হাওয়া ভালো লাগে। সেই রাতে শীতটা ছিল অদ্ভুত। কুয়াশা এত ঘন যে নিজের হাতও ঠিকমতো দেখা যাচ্ছিল না। হরিচরণ কাকার বাবা তখন চায়ের দোকান চালাতো। রাত প্রায় 10টা। হঠাৎ দূর থেকে চিৎকার শোনা গেল, বাঁচাও! চিৎকারটা একবারই হয়েছিল, তারপর নিস্তব্ধতা। কেউ সাহস করে বেরোয়নি। গ্রামে একটা কথা ছিল, শীতের কুয়াশায় ডাক এলে সাড়া দিতে নেই, কারণ অনেক সময় ডাকটা মানুষের হয় না। পরদিন সকালে শিমুল গাছটার নিচে মদনের লাশ পাওয়া গেল। শরীরে কোনো আঘাত নেই, মুখে শুধু একরাশ ভয়। চোখ দুটো খোলা, যেন শেষ মুহূর্তে কিছু দেখেছে। পুলিশ এসেছিল, বলেছিল হার্ট অ্যাটাক। কিন্তু গ্রামের কেউ বিশ্বাস করেনি, কারণ ওই রাতের পর থেকেই শিমুল গাছটার চারপাশে অদ্ভুত জিনিস ঘটতে শুরু করে। রাতে ওখান দিয়ে গেলে পায়ের শব্দ শোনা যেত। কখনো মনে হতো কেউ দাঁড়িয়ে আছে, আবার তাকালে কিছু নেই। সবচেয়ে ভয়ঙ্কর ছিল কণ্ঠস্বর, মদনের গলা। এই, কেউ আছিস? এই কথা শুনে দুজন মানুষ জ্বরে পড়ে মারা গিয়েছিল। তারপর ধীরে ধীরে লোকজন ওই রাস্তা এড়িয়ে চলতে শুরু করে। শিমুল গাছটা কেটে ফেলা হয়, তার জায়গায় চায়ের দোকান বসে। সবাই ভেবেছিল গল্প শেষ, কিন্তু আজ রাতে সেই ছেলে ফিরে এসেছে। নিতাই কেঁপে উঠল। ও যদি জানে সবটা? কেষ্ট কাকা মাথা নাড়ল। ও জানে না, জানলে এত শান্ত থাকতো না। হরিচরণ কাকা নিচু গলায় বলল, কিন্তু ওর চোখ আমি আগেও দেখেছি, ঠিক মদনের মতো। ঠিক তখনই দোকানের পেছনে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো। সবাই একসঙ্গে ঘুরে তাকালো। কুয়াশার ভেতরে কিছু দেখা যাচ্ছে না। হরিচরণ, একটা ফিসফিসে গলা। হরিচরণ কাকার হাত থেকে কাপ পড়ে ভেঙে গেল। শুনলি তো? কেউ উত্তর দিল না। গলাটা আবার এলো, চা দে। এই গলা দোকানের ভেতর থেকেই আসছে। কেষ্ট কাকা উঠে দাঁড়ালো। বেরোই, এখনই দোকান বন্ধ কর। ঠিক তখনই দরজার সামনে ছেলেটাকে দেখা গেল, কুয়াশার মধ্যে দাঁড়িয়ে। সে মৃদু হাসল। ভয় পাচ্ছ? নিতাই চিৎকার করে উঠল, তুই তো চলে গিয়েছিলি। ছেলেটা ধীরে ভেতরে এলো। হ্যাঁ, কিন্তু উনি ডাকলেন। কে? কারো গলা বেরোলো না। ছেলেটা মেঝের দিকে তাকালো। আমার বাবা। চুলার আগুন হঠাৎ নিভে গেল।
দোকানটা এক মুহূর্তে অন্ধকারে ডুবে গেল, আর সেই অন্ধকারের ভেতর শিমুল গাছের গন্ধ ছড়িয়ে পড়ল। চুলার আগুন নিভে যাওয়ার পর কয়েক সেকেন্ড কেউ নড়ল না। অন্ধকারে শুধু শ্বাসের শব্দ। কুয়াশা এবার দোকানের ভেতরেই যেন জমে গেছে। হরিচরণ কাকা কাবা গলায় বলল, বাবারে, আলো জ্বাল। নিতাই ম্যাচ খুঁজতে গিয়ে হাত ফুসকে ফেলে দিল। সেই মুহূর্তে আবার গলাটা শোনা গেল। এত ভয় কিসের হরি? এই গলা ভুল হওয়ার নয়। বহু বছর আগে এই গলাতেই মদন ঘোষ কথা বলতো। হরিচরণ কাকার কানে যেন রক্ত জমে গেল। ছেলেটা ধীরে বেঞ্চের কাছে গিয়ে বসল। অন্ধকারেও তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল, যেন ওর শরীরটাই আলো দিচ্ছে। ওই রাতে বাবা একা ছিলেন না। ছেলেটা বলল, আপনারা সবাই জানেন। কেষ্ট কাকা চিৎকার করে উঠল, চুপ কর, এসব কথা বলিস না। ছেলেটা তাকালো তার দিকে। তুমি তো ছিলে কাকা, তুমি তো দেখেছিলে। হঠাৎ করে দোকানের পেছনের দেয়ালে যেন কারো ছায়া নড়ল, মানুষের মতো, কিন্তু মাথাটা অস্বাভাবিক লম্বা। নিতাই চোখ বন্ধ করে ফেলল। আমি কিছু করিনি। কেষ্ট কাকা কাঁদতে কাঁদতে বলল, আমরা ভেবেছিলাম ওটা মানুষ না। ছেলেটা ফিস ফিস করে বলল, ভুল ভেবেছিলেন। ঠান্ডা বাতাস হঠাৎ বইতে শুরু করল। কুয়াশার ভেতর দিয়ে শিমুল পাতার মচমচ শব্দ আসতে লাগল, অথচ গাছটা তো বহু বছর আগেই কাটা। হরিচরণ কাকা হাঁটু গেড়ে বসে পড়ল। মদন, ক্ষমা কর, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। একটা ভারী নিঃশ্বাসের শব্দ শোনা গেল, যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে। ভয়? গলাটা এবার আরো স্পষ্ট। ভয় তো আমি পেয়েছিলাম হরি, একা, কুয়াশার মধ্যে। ছেলেটা উঠে দাঁড়ালো। তার চোখ দুটো এখন আর মানুষের চোখ নয়, ভেতরে যেন শীতের রাত আটকে আছে। বাবা একা মরেননি, সে বলল, তাকে একা করে মারা হয়েছিল। দেয়ালে ঝোলানো ক্যালেন্ডার হঠাৎ ছিঁড়ে পড়ে গেল। বাইরে কুকুরগুলো একসঙ্গে ডাকতে শুরু করল। নিতাই কাঁপতে কাঁপতে বলল, তুই কি চাস? ছেলেটা ধীরে হাসল, সত্যটা, আর এই দোকানটা। হঠাৎ দোকানের মেঝে ঠান্ডা হয়ে গেল। পায়ের নিচে যেন ভেজা মাটি, কাদা আর রক্তের গন্ধ মিশে গেল বাতাসে। শিমুল গাছ কেটে ফেললেই কি শখ শেষ হয়ে যায়? গলাটা ফিস ফিস করল। আলো জ্বলে উঠল হঠাৎ, কিন্তু তখন দোকানের ভেতরে শুধু হরিচরণ কাকা আর নিতাই পড়ে আছে। বেঞ্চটা খালি, কেটলির জল ঠান্ডা, আর দোকানের মেঝেতে কাদার ওপর একটা ভেজা পায়ের ছাপ। দুটো পা নয়, তিনটে। তিনটে পায়ের ছাপটা দেখে নিতাই চিৎকার করতে গিয়েও পারল না, গলা শুকিয়ে কাঠ। হরিচরণ কাকা মেঝেতে বসে পড়ল, চোখ দুটো পায়ের ছাপেই আটকে আছে। তিনটে, সে ফিসফিস করে বলল, মদনের তো দুটোই ছিল। হঠাৎ বাইরে থেকে হাঁটার শব্দ এলো, ধীরে, ভারী। কুয়াশার ভেতর দিয়ে যেন কেউ দোকানের চারদিকে ঘুরছে। টিনের ছাউনিতে নখ বোলানোর শব্দ শোনা গেল, খড় খড় করে। নিতাই কাঁপতে কাঁপতে দরজার দিকে তাকালো। কে? উত্তর এলো না, বদলে একটা ভেজা নিঃশ্বাসের শব্দ। হরিচরণ কাকা চোখ বন্ধ করে বলল, ওই রাতে আমরা 5 জন ছিলাম। মদন চিৎকার করেছিল, আমরা ভাবলাম ওটা কিছু একটা। দোকানের কোনায় রাখা আয়নাটা হঠাৎ ফেটে গেল। ফাটলের ভেতর দিয়ে একটা চোখ দেখা গেল, লাল, জল ভরা। আমি মানুষই ছিলাম। গলাটা এবার চারদিক থেকে আসছে। নিতাই কান চেপে ধরল, বন্ধ কর, বন্ধ কর। কুয়াশা ঘন হয়ে এলো। মেঝের কাদার ভেতর থেকে একটা হাত উঠল, তারপর আরেকটা। হাতগুলো মদনের মতো, কিন্তু আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। হরিচরণ কাকা চিৎকার করে উঠল,
ক্ষমা কর, আমরা ভুল করেছিলাম। হাতগুলো থেমে গেল। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা। তারপর ছেলেটার গলা শোনা গেল খুব কাছ থেকে, ভুলেরও মূল্য দিতে হয় কাকা। দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। বাইরে কুয়াশার মধ্যে শিমুল গাছের ডাল নড়ার শব্দ এলো, যদিও গাছটা নেই। নিতাই হঠাৎ বুঝল তারা আর দোকানের ভেতরে নেই। চারপাশে শুধু কুয়াশা, ভেজা মাটি আর শিমুল পাতার গন্ধ। আর সামনে দাঁড়িয়ে আছে মদন ঘোষ, চোখ খোলা, হাসি নেই, শুধু অপেক্ষা। মদন ঘোষ সামনে দাঁড়িয়ে আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মানুষটা যেন ঠিক মানুষ নয়। শরীরটা কুয়াশার ভেতর আধা গলে আছে, পা দুটো মাটিতে ছুঁয়ে নেই পুরোপুরি। হরিচরণ কাকা কাঁপতে কাঁপতে বলল, তুই তো মরে গেছিস। মদনের ঠোঁট নড়ল, শব্দ এলো না প্রথমে, তারপর খুব ধীরে ভেজা কাদার মতো গলা বেরোলো, মরলে কি সব শেষ হয় হরি? চারপাশে কুয়াশার ভেতর আরও ছায়া জমতে শুরু করল, একটার পর একটা। মুখ নেই, শুধু শরীরের আকার। নিতাই বুঝতে পারল এরা সবাই ওই রাতের সাক্ষী। আমরা ভয় পেয়েছিলাম, নিতাই কাঁদতে কাঁদতে বলল। ওই কুয়াশায় তোকে ঠিক চিনতে পারিনি। মদনের চোখ দুটো জল করল। ভয় পেলে মানুষ মানুষকে ফেলে পালায় না। মাটির নিচ থেকে আবার সেই তৃতীয় পায়ের শব্দ শোনা গেল, এবার স্পষ্ট। কুয়াশার ভেতর দিয়ে একটা বিকৃত ছায়া এগিয়ে এলো, মানুষের মতো, কিন্তু পা তিনটে। হরিচরণ কাকা হাঁটু গেড়ে বসে পড়ল। ওটা কি? মদন ধীরে বলল, ওটাই তোদের ভয়, তোদেরই বানানো। ছায়াটা কাছে আসতেই ঠান্ডা আরও বেড়ে গেল, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। নিতাইয়ের চোখে জল জমে গেল। আমরা কি করব? সে ফিসফিস করে জিজ্ঞেস করল। মদন এক পা পিছিয়ে নিল। যেটা সেদিন করিসনি। চারদিক ঘুরে গেল, কুয়াশা ঘন হয়ে এক মুহূর্তে সব ঢেকে ফেলল। তারপর হঠাৎ নিস্তব্ধতা। নিতাই চোখ খুলে দেখল সে একা চায়ের দোকানে পড়ে আছে। আগুন নিভে গেছে, ভোরের আলো ঢুকছে, কিন্তু দোকানের মেঝেতে কাদার ওপর এখনও তিনটে পায়ের ছাপ, আর বেঞ্চের ওপর রাখা একটা পুরনো বিড়ির প্যাকেট, মদন ঘোষের। ভোরের আলো উঠলেও চায়ের দোকানটা স্বাভাবিক লাগছিল না। কুয়াশা কাটেনি পুরোপুরি, যেন ইচ্ছা করেই আটকে আছে। নিতাই ধীরে উঠে বসল, শরীর ভারী, মাথার ভেতর কুঞ্জন। হরিচরণ কাকাকে কোথাও দেখা যাচ্ছে না। কাকা? নিতাই ডেকে উঠল। কোনো উত্তর নেই, শুধু কেটলির ভেতর জমে থাকা ঠান্ডা জলের শব্দ, নড়লে টুপটাপ করে পড়ে। বেঞ্চের ওপর রাখা বিড়ির প্যাকেটটা নিতাই তুলে নিল। প্যাকেটের ভেতরে একটা কাগজ গুজে রাখা। হাত কাঁপতে কাঁপতে খুলল সে। লেখাটা মদনের হাতের লেখা। আমাকে মেরেছিল ভয়, মানুষ নয়, তোরা সবাই। নিতাইয়ের বুকটা ধক করে উঠল। তার মনে পড়ল সেই রাতে তারা সত্যিই ভয় পেয়ে মদনকে একা ফেলে পালিয়েছিল, কেউ ফিরে তাকায়নি। বাইরে হঠাৎ লোকজনের গলা শোনা গেল। কয়েকজন গ্রামবাসী জড়ো হয়েছে দোকানের সামনে। দরজা খোলা, একজন বলল, কিন্তু হরিকাকা নেই। নিতাই বেরিয়ে এলো। সূর্যের আলোয় সবাইকে স্বাভাবিক দেখাচ্ছে, কিন্তু কারো চোখে স্বস্তি নেই। একজন বলল, ভোরে শিমুল গাছের জায়গায় কেউ একজন দাঁড়িয়েছিল, তিনটে পা ছিল তার। কথাটা বলেই সে চুপ করে গেল। নিতাই কিছু বলল না, সে শুধু দোকানের দিকে তাকালো। দোকানটা আর দোকান মনে হচ্ছে না, যেন মাটির ওপর বসে থাকা কোনো পুরনো ক্ষত। সেই দিন দুপুরেই খবর ছড়িয়ে পড়ে, হরিচরণ কাকাকে পাওয়া গেছে শিমুল গাছের পুরনো জায়গায়। শরীরে কোনো আঘাত নেই, চোখ খোলা, মুখে ভয়। পুলিশ আবার বলল হার্ট অ্যাটাক, কিন্তু কেউ বিশ্বাস করল না। সেই রাত থেকে গ্রামে আর কোনোদিন শীতের রাতে চায়ের দোকান বসেনি। আগুন জ্বালানোর সাহস পায়নি কেউ। আর মাঝে মাঝে কুয়াশা ঘন হলে লোকজন শোনে চায়ের কাপ ঠোকাঠুকির শব্দ, আর একটা গলা, খুব শান্ত, চা দে। শীতটা সেই বছর দেরিতে এসেছিল, কিন্তু যখন এলো গ্রামের মানুষ বুঝে গেল কিছু একটা আবার ফিরছে।
সন্ধ্যা নামলেই কুয়াশা নামত, ঠিক চায়ের দোকানের জায়গাটা ঘিরে। নিতাই আর আগের মতো নেই, কথা কম, চোখে ঘুম নেই। সে জানে গল্পটা এখানেই শেষ হয়নি। এক রাতে সে একা দাঁড়িয়েছিল দোকানের সামনে, চারদিকে কেউ নেই। হঠাৎ চায়ের গন্ধ পেল, আদা আর লবঙ্গের। এখানে কেউ নেই, নিতাই ফিসফিস করে বলল। উত্তর এলো পিছন থেকে, তুই আছিস। ঘুরে দাঁড়িয়েও কাউকে দেখল না, শুধু কুয়াশার ভেতর 3টে পায়ের ছাপ তৈরি হলো, ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। নিতাই এবার পালালো না। আমি দোষী, সে বলল, কিন্তু একা না। কিছুক্ষণ চুপ, তারপর মদনের গলা, আগের মতো ভারী নয়, ক্লান্ত। তাই তো সবাইকে ডাকছি। পরদিন গ্রামে অদ্ভুত ঘটনা ঘটল। যারা সেদিন শিমুল গাছের নিচে ছিল, এক এক করে সবাই অসুস্থ হতে লাগল। কেউ রাতে চা চাইছে বলে চিৎকার করছে, কেউ বলছে কুয়াশার ভেতর কেউ ডাকছে। লোকজন বুঝে গেল এটা কোনো রোগ না। এক রাতে শেষজন মানুষটাকেও দেখা গেল দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে, চোখ খোলা, মুখে ভয়। তারপর থেকে গ্রামে একটা নিয়ম হয়ে গেল, শীতের রাতে কেউ চা বানায় না, কেউ আগুন জ্বালায় না, কেউ ডাক দিলে উত্তর দেয় না। কারণ সবাই জানে কুয়াশার মধ্যে যে ডাক দেয় সে এখনো অপেক্ষা করছে। আর চায়ের দোকানটা, ওটা এখনো আছে, খালি। কিন্তু শীতের রাতে গেলে বেঞ্চে বসার শব্দ শোনা যায়, আর 3টে পায়ের ছাপ। অনেক বছর কেটে গেছে, নতুন প্রজন্ম এসেছে। তারা জানে না কেন ওই জায়গাটায় কেউ দোকান দেয় না, শুধু জানে শীতের রাতে ওদিকটা এড়িয়ে চলতে হয়। এক সন্ধ্যায় এক কিশোর সেখানে দাঁড়িয়েছিল। শহর থেকে এসেছে, গল্পে বিশ্বাস করে না। কুয়াশা তখন নামতে শুরু করেছে। হঠাৎ সে চায়ের গন্ধ পেল। এখানে তো দোকান নেই, সে নিজেই বলল। কুয়াশার ভেতর থেকে একটা পুরনো বেঞ্চের আকার ফুটে উঠল, তারপর চুলার আগুনের লাল আলো। চা খাবি? একটা গলা জিজ্ঞেস করল। কিশোরটা মাথা নেড়ে এগিয়ে গেল। দূর থেকে গ্রামের লোকজন শুধু দেখল ওই জায়গায় আলো জ্বলছে, কাপ ঠোকাঠুকির শব্দ আসছে। ভোরে গিয়ে তারা কাউকে পেল না, শুধু মাটিতে কাদার ওপর 3টে পায়ের ছাপ, আর বেঞ্চের ওপর একটা গরম চায়ের কাপ, যেটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছিল। শীতের রাতে চায়ের দোকানটা আজও বসে। যারা ডাকে তারা দেখতে পায়, আর যারা দেখে তারা আর ফিরে আসে না। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্প ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গল্প শুনতে।